আগামীকাল 10 তারিখ থেকে হওয়ার কথা ছিল, অনিবার্য কারণবশত আমাদের উরুস মুবারক 2024 অনুষ্ঠিত হবে না। আমি আবারও বলছি, অনিবার্য কারণবশত আমাদের উরুস মুবারক 2024 পবিত্র উরুস মুবারক 2024 এবার অনুষ্ঠিত হবে না। আমরা মাদারশরী উরুস অনুষ্ঠিত হবে না, যে উক্ত এই 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের যারা ভক্তবৃন্দ আছেন, যারা আমাদের মাজারে আসেন এবং এখনো আসতেছেন, ওনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাতে ওনারা না আসেন। কারণ আমরা ইতিমধ্যে প্রচারও করে ফেলছিলাম যে আমাদের উরুস হবে। তো আমরা আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে, আপনারা জানেন আমাদের এই খরমপুরে বাংলাদেশের সর্বত্র সব জায়গা থেকে লোকজন আসেন এবং সমবেত হন। তো আমরা এখন যেহেতু উরুস হবে না, আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাই দিতে চাচ্ছি, আমাদের ভক্ত আশিকান যারা আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যে আপনারা দয়া করে এই 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের মাজার শরীফে আসবেন না, উরুস এবার হবে না। আপনাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের আমরা এখানে একটা ব্যারিকেড দিয়ে দিব, ব্রিজের শুধু মাজারটা পালা থাকবে না, পালা থাকবে না, হ্যাঁ এটা উন্মুক্ত থাকবে এবং মানুষ মাজারে যাইতে পারবে না। আমরা একটু মাজারটা ব্যারিকেড দিয়ে রাখবো, যেহেতু কেস আপনারা জানেন আমাদের নিয়ম আছে, ম্যাজিস্ট্রেট থাকতে হয়, আমাদের উরুস হইলে 8 ঘন্টা পর ম্যাজিস্ট্রেট থাকতে হয় এবং প্রশাসনিক লোকজন থাকে। সেক্ষেত্রে যেহেতু উরুস হচ্ছে না, এই দায়িত্ব কেউ নিবে না, আমাদের এই ইও থাকবে না, এই ক্যাশ বাক্সও থাকবে না, নজর নেওয়া নিবে না, এগুলা কিছুই হবে না। যে টাকাটা এটা শুধু দিয়ে দিবেন, তাই না? এটা যদি উরুস না হয় সেক্ষেত্রে তো এটা তো বিগত উরুসের জন্য আমরা ইয়ে করবো। আমাদের নেক্সট সবাই আমরা ওনাদেরকে আশ্বস্ত করছি যে আমাদের নিজেরা আশ্বস্ত করছি সবাই যে নেক্সট সবাই আমাদের সিদ্ধান্ত হয়ে ওনাদেরকে, আমাদের একজন নিজে আলাদা ছিল না, সবাই এরাম খাদেম ছিলেন, তো সবাই বলা হয়েছে যে আপনারা থাকে যেহেতু উরুস হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওইভাবেই ওনাদেরকে ইয়ে করবো। জানেন এখন তো ওইভাবে দিতে পারবে না, সেই জন্য বিষয়টা তো আপনারা সাংবাদিক কিন্তু সবাই জানেন এখন বর্তমান পরিস্থিতিতে। আর আমাদের প্রত্যেক বছর যে অনুষ্ঠান হয় সময় কত হয় আমাদের, এই তো আপনারা জানেন। তো ওই সার্বিক পরিস্থিতি কারণে বিভিন্ন কারণে যারা যদি নৌকা দিয়ে অনেকে আসবে বা ইয়ে করবে, এগুলো আমরা আমাদের ব্রিজে একটা ব্যারিকেড দিয়ে দেবো যাতে নৌকা আমাদের ভিতরে না ঢুকে। আর তাছাড়া আমরা সর্বত্র মাইকিং করবো এবং আমাদের ব্যানারগুলো চলে আসছে, আমরা অলরেডি ব্যানার বিভিন্ন জায়গায় করে দেব, মাইকিং করব এবং যাতে ওনারা না আসে। এবং আমরা চাচ্ছি আপনারাও এটা খুব ভালোভাবে একটু যদি করেন, আমাদের একটু সহযোগিতা করলে আমরা সবাইকে জানাই দিতে সক্ষম হব যে আমরা আসলে অনুষ্ঠান করতেছি। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের আপনারা কি এই মাজার এলাকায় বেসমেন্টে রাখেন নাকি টোটাল মাজার ভাড়া এলাকা? না, আমরা জনসাধারণ তো ঢুকে ফেলবে, মাজার এলাকায় ঢুকবে, জি এখন ঢুকলে সেই ক্ষেত্রে আপনাদের কোনো বাধা আছে? আমরা বলি আমাদের যে মাজার কমপ্লেক্স, এই যে গেটগুলো আছে এগুলো আমরা লক করে রাখবো এবং আমাদের যে ব্রিজ, আমরা আসলে আমরা চাচ্ছি না যে লোকজন যে হাঁটাচলা করে এইটাতে রাস্তাতে কোনো ব্যারিকেড দিতে চাচ্ছি না। আমাদের এখানে ব্রিজের কর্নারে যে মাজারের এরিয়া আছে আমাদের, ওইখানে আমরা একটা ব্যারিকেড দিব। আর আমাদের যে গেটগুলো আছে তালাবদ্ধ অবস্থায় থাকবে। আর ওইখানে আমরা গাড়ি ঘোড়াটা আসার জন্য আমাদের টাইলস গেট একটা ইয়ে থাকবে, এই ইয়ে গেট থাকবে, হ্যাঁ উঠবে নামবে আমাদের লোক থাকবে, যারা রাস্তা পারাপার হবে, যেহেতু রাস্তা সেখানে দেওয়া কোনো মানত বা এই জাতীয় কিছু আমরা গ্রহণ করা হবে না। 16 তারিখের পর থেকে আবার যত তারিখে ওইভাবে খুলে দিবে, মানে স্বাভাবিকভাবে এই 7 দিন আমাদের কমিটির এইটা আসলে অভ্যন্তরীণ যেটা আছে, ধরেন ওই মাজারে যে আমরা যেটা করি